নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আপনারা সবাই জানেন, আপনাদের জন্য প্রতিনিয়ত একটা করে নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমার এই উপস্থাপনা আপনাদের সবার জন্য, কেননা দৈত্যগুরু শুক্র যে কিনা স্থান পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ এক রাশি থেকে অন্য রাশিতে গমন করতে চলেছে আগামী 31শে মে 2025 শনিবার সকাল 11:42। দৈত্যগুরু শুক্র মীন রাশি থেকে তার সঞ্চার হচ্ছে মেষ রাশিতে আসতে চলেছে। আপনারা সবাই জানেন যে এই যে আমাদের সুখ, সমৃদ্ধি, বৈভব, যে কোনো গ্ল্যামার রিলেটেড জিনিস, দামি গাড়ি, দামি বাড়ি, এই সমস্ত কিছুই দেয় হচ্ছে শুক্র। দামি আসবাবপত্র, ভালো জায়গায় চাকরি, আইটি সেক্টর থেকে শুরু করে গ্ল্যামার ওয়ার্ল্ড। তো এই শুক্রের একটা ট্রানজিট হচ্ছে মীন রাশি থেকে 31 তারিখ মেষ রাশিতে প্রবেশ করছে। এর একটা প্রভাব প্রত্যেকটি রাশির উপর পড়তে চলেছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি, তার উপর কি প্রভাব পড়তে চলেছে এই গ্রহ সঞ্চার শুক্রে। তো শুক্র প্রথমে আগে জেনে নিতে হবে যে মেষ রাশির দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি, যে কিনা রাশিতে এসে উপস্থিত হচ্ছে আগামী 31 তারিখ। এর ফলে কি হবে? কর্মে এবং ব্যবসায় শুভ ফলাফল দেখা দিচ্ছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যেমন আর্থিক ইনকাম বাড়তে চলেছে মেষ রাশির জাতক এবং জাতিকা। একই সাথে খরচের জায়গাটাও কিন্তু বাড়তে চলেছে মেষ রাশির জাতক এবং জাতিকার, অর্থাৎ সেভিংস কিন্তু অতটা হবে না, সেভিংস কিন্তু তুলনামূলকভাবে কম হবে। গৃহগত ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা, যার কিনা মেষ রাশির জাতক বা জাতিকার রয়েছেন। আপনাদের আগেই বললাম, খরচা জায়গাটা কিন্তু বাড়তে চলেছে। দাম্পত্য অশান্তি, গৃহে সমস্যা, প্রেমজ ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে, অর্থ লাভ হবে এবং বিবাহের যোগ, যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু বিবাহের যোগ দেখা দেবে। শারীরিক দিকে বলতে গেলে চোখে কিছু সমস্যা আসতে পারে, চোখে পাওয়ার আসতে পারে, চোখে কিছু সমস্যা আসতে পারে, ফেলে না রেখে ডাক্তার দেখে। তো কি করবেন? হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন। এবার আসি বৃষ রাশির জাতক এবং জাতিকা যারা আছেন তাদের পক্ষে কেমন যাবে এই গ্রহের সঞ্চার শুক্রের। বৃষ রাশির অধিপতি এবং ষষ্ঠ স্থানের অধিপতি, যে কিনা রাশির দ্বাদশ স্থানে এসে উপস্থিত হচ্ছে। ফলে কিছু সমস্যা দেখা দেয় বৃষ রাশির জাতক জাতিকা। এই গ্রহ সঞ্চার কিন্তু শুভ নয় যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা, কর্মক্ষেত্রে ট্রান্সফার দূরে, কর্মক্ষেত্রে কর্মসূত্রে ভ্রমণ হবে, ট্রান্সফার, কাজের চাপ বাড়বে, জব প্রেশার যেটাকে বলা হয় বাড়তে চলেছে। ভ্রমণ যোগ আছে, লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য অশান্তি, ইউরিনারি, গাইনো রিলেটেড কিছু সমস্যা আসতে চলেছে। পায়ের পাতায় চোটাঘাত লাগবে, যারা কিনা
বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, প্রধানত পায়ের পাতায় থাইতে কিছু সমস্যা দেখা দেবে, অর্থকরী কিছু লস দেখা দেবে, মানিটারি লস। যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে চলেছে। যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, কি করবেন? শুক্রবার দিন দান করুন, সাধ্যমতো বৃহৎ ফল করে দেখুন। যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির পঞ্চম এবং দ্বাদশ স্থানের অধিপতি একাদশ স্থানে এসে উপস্থিত হচ্ছে দৈত্যগুরু শুক্র। এর ফলে কিন্তু শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান থেকে কোনো সুসংবাদ প্রাপ্ত হতে চলেছে। কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ। যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছে, বন্ধু লাভ হতে পারে। প্রেমজ ক্ষেত্রে কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে। সন্তান স্থান শুভ, সন্তান থেকে কোনো সুসংবাদ প্রাপ্তি হতে চলেছে। এছাড়া সার্বিক ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে মিথুন রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন। দাম্পত্য ক্ষেত্রেও শান্তি থাকছে। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মক্ষেত্রেও শুভ। কর্মক্ষেত্রে যেমন কর্মোন্নতি, কর্মপ্রাপ্তি এবং আর্থিক দিক দিয়েও শুভ। সঞ্চয় ভালোই হবে। এই যে ফলাফলগুলো আমি বললাম, এগুলোর আরও ভালোভাবে পেতে গেলে প্রতিদিন সুগন্ধি ব্যবহার করুন, বিশেষত শুক্রবার দিন ভালো ফল পেতে চলেছেন যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছে। এবার আসি কালপুরুষের চতুর্থ রাশি কর্কট। কর্কট রাশির চতুর্থ এবং একাদশ স্থানের অধিপতি শুক্র, যে কিনা রাশির দশম স্থানে এসে উপস্থিত হতে চলেছে। এর ফলে মান সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রে শুভ সুযোগ আসতে চলেছে। কর্কট রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন, সুযোগটাকে কাজে লাগান। কর্মলাভ হবে, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন যারা দীর্ঘদিন ধরে হচ্ছিল না, সেই প্রমোশন কিন্তু পেতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে শুভ। যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, মানসিক চাপ কিন্তু বাড়তে চলেছে। মেন্টাল স্ট্রেস, কাজের প্রেশার কিন্তু ওয়ার্ক প্রেশার বাড়বে। একই সাথে আর্থিক দিক দিয়ে যেমন শুভ, সেই রকম খরচাও কিন্তু বাড়তে চলেছে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বলতে গেলে মাথার যন্ত্রণা, হাইপার টেনশন, প্রেশার কিন্তু বাড়বে, সাবধানে থাকবেন। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু অশান্তি, ভুল বোঝাবুঝি দেখতে পাওয়া যাচ্ছে। কি করবেন? শিবের পুজো করুন, প্রতিদিন করুন। এবার আসি কালপুরুষের পঞ্চম রাশি সিংহ। এই দৈত্যগুরু শুক্রের যে রাশি পরিবর্তন, সিংহ রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছে তাদের পক্ষে কেমন প্রভাব আসতে চলেছে। সিংহ রাশির যথাক্রমে তৃতীয় এবং দশম স্থানের অধিপতি, যে কিনা নবম স্থানে আসতে চলেছে। নবম স্থান মানেই আপনারা জানেন আধ্যাত্মিক জায়গা, অর্থাৎ এক্ষেত্রে আধ্যাত্মিক কোনো জায়গায় ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ লক্ষ্য করা যাচ্ছে যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধি, আপনারা প্রমোশন পেতে পারেন, কর্মোন্নতি হবে, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আর্থিক দিক দিয়ে শুভ,
ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো অর্ডার পেতে পারেন, ব্যবসায় নতুন টেন্ডার পেতে পারেন এবং আর্থিক মুনাফা ভালোই হতে চলেছে যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। দাম্পত্য ক্ষেত্রেও শান্তি দেখা যাচ্ছে এবং শারীরিক দিক দিয়েও, স্বাস্থ্যের দিকেও খুব একটা খারাপ কিছু দেখতে পাচ্ছেন। কি করবেন? যারা কিনা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, প্রতিদিন সূর্য প্রণাম করুন স্নান করে উঠে। সকাল 9টার আগে করলে ভালো হয়। সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে। বিদেশ যোগ আছে, যারা কিনা কর্মক্ষেত্রে বা দীর্ঘদিন ধরে বিদেশের সাথে কোনো রকমভাবে কানেক্ট করতে চাইছিলেন, বিদেশ যোগ আসতে চলেছে। এবার আসি কালপুরুষের ষষ্ঠ কন্যা। কন্যা রাশির যথাক্রমে দ্বিতীয় এবং নবম স্থানের অধিপতি, যে কিনা অষ্টম স্থানে এসে পৌঁছে শুক্র। এর ফলে কি হবে? খুব একটা ভালো দেখছি না। কর্মক্ষেত্রে টেনশন বাড়বে, ব্যবসার ক্ষেত্রে টেনশন, আর্থিক দিক দিয়েও সমস্যা দেখতে পাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবেন, হওয়া কাজ হবে না, ইনসিকিউরিটিতে ভুগছেন, ডিপ্রেশন, হতাশা, একটা সবসময় মানসিক উদ্বেগ কাজ করবে, মানসিক টেনশন, চোখের কিছু সমস্যা আসতে পারে। যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, আপনার লাইফ পার্টনার যদি হাজব্যান্ড হন, ওয়াইফের, ওয়াইফ হলে হাজব্যান্ডের কিন্তু কোনো রকম দুর্ঘটনা হতে পারে, প্রবল সম্ভাবনা, সাবধানে থাকুন। কি করবেন? প্রেমজ ক্ষেত্রেও কিছু সমস্যা আসতে পারে যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছে। কি করবেন? ডাল এবং সবুজ সবজি দান করুন মন্দিরে, পারলে প্রতিদিন করুন, না হলে শুক্রবার করে করুন। এবার আসি তুলা রাশি। আপনারা জানেন তুলা রাশির অধিপতি এবং অষ্টম স্থানের অধিপতি হচ্ছে এই শুক্র, যে কিনা রাশির সপ্তম স্থানে এসে উপস্থিত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে খুবই শুভ। বিবাহের যোগ তৈরি হতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত রয়েছেন, সময়টিকে কাজে লাগান। ব্যবসার ক্ষেত্রে শুভ, উন্নতির যোগ। চাকরির ক্ষেত্রেও শুভ। যারা কিনা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, খুব বেশি প্রফিট হবে না ব্যবসায়, সামান্য, কিন্তু টার্নওভার ভালো চলবে, কন্টিনিউটি থাকবে। সম্পর্কের দিক দিয়ে সামান্য কিছু ভুল বোঝাবুঝি থাকবে, কিন্তু মোটের উপর ভালো ফলাফল দেবে যারা কিনা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন এই দৈত্যগুরু শুক্রের প্রভাবে। অল্প কিছু কোল্ড অ্যান্ড কাফ, ঠান্ডা, সর্দি কাশি সম্ভাবনা আসতে পারে যারা কিনা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। প্রতিদিন 11 বার করে এই মন্ত্রটি জপ করুন স্নান করবার পর। ওং শুক্রায় নমঃ, ওং শুক্রায় নমঃ। এবার আসি অষ্টম রাশি কালপুরুষের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তম এবং দ্বাদশ স্থানের অধিপতি, যে কিনা ষষ্ঠ স্থানে আসতে চলেছে। অর্থাৎ শুক্র আগামী 31 তারিখ শনিবার, 31শে মে 2025 শনিবার সকাল 11টা 42 আপনারা জানেন মীন রাশি থেকে মেষ রাশিতে আসতে চলেছে। এর ফলে কর্মক্ষেত্রে কিছু সমস্যা, দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা, ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে যারা কিনা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছে। শারীরিক দিক দিয়েও খুব একটা শুভ নয়। কিডনি ওরিয়েন্টেড কিছু সমস্যা, লোয়ার পোর্শনে কিছু ইউরিনারি সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মচারীদের সাথে, যারা ব্যবসার সাথে রয়েছে, কর্মচারীদের সাথে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দাম্পত্য ক্ষেত্রেও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটতে পারে, মত পার্থক্য থাকবে।
অর্থাৎ বুঝে কথা বলতে হবে। আর আপনাদের সন্তান স্থানের জায়গাটা একটু ডিস্টার্ব পাচ্ছে, তাদের শারীরিক শরীর নিয়ে একটু সমস্যা আছে, একটু কেয়ারফুল, সাবধান থাকবেন। কি করবেন? সাদা গরুকে খাবার দিন প্রতি শুক্রবার, বৃহৎ ফল করে দেখুন। এবার আসছি ধনু রাশির জাতক জাতিকার কেমন যাবে এই শুক্রের গোচর। ধনু রাশির যথাক্রমে ষষ্ঠ এবং একাদশ স্থানের অধিপতি হচ্ছে এই শুক্র, যে কিনা পঞ্চম স্থানে অর্থাৎ মেষ রাশিতে আসতে চলেছে আগামী 31 তারিখ। তো এর ফলে কি হবে যে কিছুটা ভবিষ্যৎ নিয়ে আপনারা উদ্বিগ্ন থাকবেন, কিছুটা টেনশন কাজ করবে মনের ভেতরে, যারা কিনা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন। কর্মক্ষেত্রে ঠিক যতটা আপনারা এফিশিয়েন্ট, ততটা এফিশিয়েন্টের সাথে কাজ যেন করতে পারছেন না, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। ব্যবসার ক্ষেত্রেও পরিশ্রম আপনারা করবেন, কিন্তু এক্সপেক্টেড সাকসেস, অর্থাৎ যতটা আপনারা লেবার দিচ্ছেন, পরিশ্রম দিচ্ছেন, ততটা যেন সাকসেস বা প্রফিট মার্জিনটা ততটা পাবেন না। চেষ্টা তবু করে যাবেন। প্রেমজ ক্ষেত্রে সাফল্য আসছে, প্রেমজ ক্ষেত্রে ভালো সন্তান স্থান শুভ, সন্তানের দিক দিয়ে কোনো শুভ সংবাদ পেতে চলেছেন। শিল্পী যারা রয়েছেন, গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যারা যুক্ত রয়েছেন, মিডিয়া ওয়ার্ল্ডে যারা কাজ করছেন, যারা সিনেমা জগতের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে। যে বাধা ছিল, কিছুটা বাধা আপনাদের ভেতর চলছিল, সে বাধাটা কাটতে চলেছে যারা কিনা ধনু রাশি জাতক এবং জাতিকা রয়েছে। পরিবারের দিক দিয়ে কিছু মত পার্থক্য দেখা দেবে, কিছু ইনসিকিউরিটি ফিল করবে, ডিফারেন্স ইন ওপিনিয়ন আসতে পারে। সন্তান স্থানে একটু অশুভ আছে, সন্তানের হেলথ নিয়ে কিছু সমস্যা দেখতে পারেন, একটু সাবধানে থাকবেন, ফেলে রাখবেন না, ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। কি করবেন? ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা সাদা পোশাক ব্যবহার করবে এবং তার সাথে হলুদ পোশাক ব্যবহার করবে। এবার আসছি মকর রাশি কেমন যাবে। মকর রাশির পঞ্চম এবং দশম স্থানের অধিপতি দৈত্যগুরু শুক্র, যে কিনা চতুর্থ স্থানে আসতে চলেছে, অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে আসতে চলেছে। এর ফলে কি হবে? একটা ইনসিকিউরিটি থাকবে কর্মক্ষেত্রে, যে কাজেই আপনি হাত দেবেন না কেন। সম্পর্ক জনিত কিছু সমস্যা দেখা দেবে কর্মক্ষেত্রে, কলিগসদের সাথে, বসের সাথে, এবং আপনার ব্যবসায় যে সমস্ত জায়গায় আপনি কাজ করছেন, যে ফিল্ডে কাজ করছেন, সেখানে কিছু সামান্য কথায় সেটা কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে, শত্রুতা দেখা দিতে পারে। যারা কিনা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছে, গৃহ সম্পত্তি লাভ হতে পারে, ক্রয় বিক্রয় হতে পারে, কোনো রকম দীর্ঘদিন ধরে হচ্ছিল না, কোনো যানবাহন কিনতে পারে, গাড়ি বাড়ি ক্রয় বা বিক্রয়, খুব শুভ যোগ আসতে চলেছে, কাজে লাগান। কোনো রকম গৃহ সম্পত্তি লাভ হতে পারে যারা কিনা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন। পারিবারিক ক্ষেত্রে কিন্তু মত পার্থক্য দেখা দিতে পারে, কিছু ডিসপিউট দেখা দিতে পারে কোনো ছোট ছোট বিষয় নিয়ে, যারা কিনা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে লাভ হবে, কিন্তু বেশি ঝুঁকি নিয়ে নেবেন না। স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু পায়ের ব্যথা, থাইতে হাঁটুতে ব্যথা কিছু দেখতে পাওয়া যাচ্ছে। কি করবেন? সাদা রুমাল ব্যবহার করুন, সাদা রুমাল ব্যবহার করুন যারা কিনা মকর রাশির জাতক এবং জাতিকা রয়েছে। এবার আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেমন যাবে দৈত্যগুরু এই শুক্রের গোচরে। তো কুম্ভ রাশির চতুর্থ এবং নবম স্থানের অধিপতি তৃতীয় স্থানে অবস্থান করছে। কোনো রকম যোগাযোগ
ঘটতে চলেছে, নতুন কোনো রকম কানেকশন আসতে চলেছে, ভ্রমণ হবে, আনন্দে কাটবে এই সময়। কর্মক্ষেত্রে যারা রয়েছেন চেঞ্জ অফ প্লেস অর্থাৎ ট্রান্সফার হতে পারে, ব্যবসার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এক্সপ্যানশন হতে পারে, একটা পরিধি বেশিভাবে বিস্তার লাভ করতে পারে। হতে পারে আপনি যে ফিল্ডে কাজ করছেন, যে পরিধি, যে এক্সপ্যানশন আপনি নিয়ে কাজ করছেন, যতটা জায়গা নিয়ে, সেখানে কিন্তু পরিধিটা বাড়তে পারে। সেলস লাইনে যারা রয়েছেন তাদের হয়তো দেখা গেল একটা প্রমোশন হলো, তাদের কাজের পরিধিটা বেড়ে গেল, কাজের চাপ থাকবে। ব্যবসার ক্ষেত্রেও একই কথা, ব্যবসার ক্ষেত্রে যে নেটওয়ার্কে যারা কাজ করছেন, ব্যবসার ক্ষেত্রে যারা নতুন কাস্টমার তৈরি হবে, ব্যবসার ক্ষেত্রে দেখা গেল তাদের নতুন নতুন সুযোগ বৃদ্ধি হবে, নতুন টেন্ডার কিছু পেতে পারেন যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। লাইফ পার্টনারের সঙ্গে অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে কিছু শুভ সময় কাটাতে চলেছেন। আগেই বলেছি ছোটোখাটো ভ্রমণ হতে পারে। আর্থিক ক্ষেত্রে শুভ যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। নতুন নতুন ব্যবসার সুযোগ আসতে পারে, নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা নিতে পারেন আপনারা যারা কিনা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছে। তো কি করবেন? দক্ষিণা কালীর পুজো দিন, প্রতিদিন করুন, হনুমান চল্লিশা পড়ুন, দক্ষিণা কালীর পুজো দিন, পুজো করুন, বাড়িতেই করুন, বৃহৎ ফল করে দেখুন। এবার আসি কালপুরুষের দ্বাদশ রাশি মীন রাশি। আপনারা জানেন মীন রাশিতেই বর্তমানে শনি অবস্থান করছে, শনি 7.5 চলছে, এবং এই মীন রাশি থেকে মেষ রাশিতে আগামী 31শে মে 2025 দৈত্যগুরু শুক্রের গোচর হচ্ছে। এর ফলে কেমন যাবে? দ্বিতীয় স্থানে মীন রাশির হচ্ছে তৃতীয় এবং অষ্টম স্থানের অধিপতি, সে কিনা দ্বিতীয় স্থানে যাচ্ছে, অর্থাৎ কিছু হঠাৎ করে অর্থ লাভ হয়ে যাবে। পেন্ডিং অর্থ দীর্ঘদিন ধরে টালবানো হচ্ছিল, পাচ্ছেন না কোনো কারণে, সেটা কর্মক্ষেত্রে কোনো এরিয়ার্স হতে পারে, বাকি ছিল, হয়তো প্রমোশন হয়েছিল, এরিয়ারের টাকাটা পাচ্ছিলেন না, সেই টাকাটা প্রাপ্তি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, দীর্ঘদিন ধরে হয়তো কাস্টমাররা দিচ্ছি করে যাচ্ছিলেন, সেই টাকা কিন্তু প্রাপ্তি হতে পারে যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। কর্মে নতুন যোগাযোগ তৈরি হতে পারে। প্রেমজ বিবাহ, প্রেমের ক্ষেত্রে শুভ, পাওনা অর্থ লাভ আগেই বলেছি। এছাড়া আপনাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু কমে যাচ্ছে, কনফিডেন্স লেভেলটা বাড়ান, নাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছে। এছাড়া নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, সে বিষয়ে শুভ। ব্যবসার ক্ষেত্রে বেশি ঝুঁকি নেবেন না, লস হয়ে যেতে পারে, কিন্তু ফাটকার ক্ষেত্রেও বলছি খুব সাবধান, বেশি ঝুঁকি নিতে যাবেন না। নতুন নতুন স্ট্র্যাটেজি নিন, পরিকল্পনা করুন যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছে। পরিকল্পনা না করে কিন্তু এগোবেন না, সমস্যায় পড়বেন, লস হয়ে যেতে পারে। এছাড়া লাইফ পার্টনার এবং বাড়িতে অর্থাৎ পরিবারে এবং কর্মক্ষেত্রে বুঝে কথা বলুন। হয়তো আপনি এমন কোনো কথা বললেন যেটার একটা ভুল মানে হয়ে গেল, যেটা থেকে সমস্যা হয়ে গেল, হয়তো দেখা গেল অফিস বস, কর্মক্ষেত্রে বা কলিগদের সাথে একটা মত পার্থক্য, সেই নিয়ে কিন্তু অনেক দূর গড়িয়ে গেল। ব্যবসার ক্ষেত্রেও তাই, পাওনাদারদের সাথে বুঝে কথা বলুন, কাস্টমারদের সাথে বুঝে কথা বলুন, পরিবারেও তাই, এবং বুঝে খাওয়ার খান। হজম সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে, বাইরের খাবার খেতে হতে পারে, খেলেও কিন্তু যারা বাইরের খাবার খেতে হয়, কর্মসূত্রে যাদের বাইরে যেতে হয়, তারা কিন্তু বাইরের খাবার বুঝে খান, বিশেষ করে জলটা বুঝে খান। হজম সংক্রান্ত কিন্তু পেটের কিছু সমস্যা আসতে পারে যারা কিনা মীন রাশির জাতক বা জাতিকা রয়েছে। একই শনি 7.5 চলছে, তার ভেতরে শুক্রের এই গোচর। সবার আগে বলবো সাদা পোশাক ব্যবহার করুন, হলুদ পোশাক ব্যবহার করুন, এবং একই সাথে ওম নমঃ শিবায় নমঃ প্রতিদিন জপ করুন, স্নান করে উঠে 11 বার অন্তত করুন। খুব ভালো হয় যদি 108 বার করে করতে পারেন, প্রতিদিন করুন, বৃহৎ ফল করে দেখুন।
মীন রাশির জাতক বা জাতিকাদের বললাম। এই তো গেল দ্বাদশ রাশির কেমন যাবে সেই বিষয়ে আলোচনা। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি, আগামী দিনেও দেবো, বিগত দিনেও দিয়েছি, বর্তমানেও দিচ্ছি। অনলাইন এবং অফলাইনে আমি এই জ্যোতিষ পরিষেবা আপনাদের দিয়ে আসি। দূরের বন্ধুরা যারা আসতে পারছেন না, ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন অনলাইনে দেখানোর জন্য। আর অফলাইনে কবে কোথায় আমায় দেখাবেন সেটিও জানতে পারবেন, ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে একবার ফোন করে নেবেন। যারা আমার চ্যানেলটি, এই প্রয়াসটি ভালো লেগেছে, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি আমার এই প্রয়াসটি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনকে, আপনার প্রিয় মানুষদের শেয়ার করে দিন এই চ্যানেলটি শেয়ার অপশানে গিয়ে। আর বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার এই দৈনন্দিন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। একবার আসুন, সমস্যা আপনার, সমাধান আমার। অনেক জায়গায় গেছেন, বিভিন্ন পাথর পড়ে নিয়েছেন, বেশি পাথর পড়ে ফেলেছেন, কোনো কাজ হচ্ছে না। সঠিক বিচারের একমাত্র জায়গা আপনি আসুন, বৃহৎ ফল আপনার, একবার আসুন, সমাধান আমার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই আজকের ভিডিও শেষ করছি। নমস্কার। হর হর মহাদেব।